হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইন্তেকালের একটুখানি আগে তিনি বর্ণনা করেন মওতের আযাবটা কেমন হতে পারে। এক নম্বরে তিনি বলেন কোন মানুষকে করাত দিয়ে মাথা থেকে চিরতে চিরতে পা পর্যন্ত নিয়ে আসা হলো, ওই মানুষটাকে করাত দিয়ে চিরবার সময় যে কষ্ট ও পেয়েছে মরণের কষ্ট তার চাইতে অনেক বেশি। তিনি আরো বলেন কোন জীবিত মানুষকে কাঁচি দিয়ে যদি টুকরা টুকরা পিস পিস করে দেওয়া হয়, গোটা দেহটা কাঁচি দিয়ে টুকরা টুকরা করে দিলে ওই মানুষটা যে কষ্ট পায় তার চেয়েও মৃত্যুর কষ্ট অনেক বেশি। তিনি আরো বলেন হাতে ঘাড়ির ভিতরে পানি দিয়ে কোন মানুষকে দিয়ে ঢাকনা লাগিয়ে দেওয়া হলো, উনানে নিচে আগুন জাল দেওয়া হলো, ওই মানুষটা ভিতরে ভুনা হয়, মানুষটা মরে যায় না, ওর ভিতরে ওই মানুষটা যত কষ্ট না পায় মৃত্যুর কষ্ট তার চাইতে অনেক বেশি। জি, আমরা এত হালকা হয়ে গেলাম কিভাবে? কাফের বেঈমানদের কথা ছেড়ে দিলাম, কিন্তু মুসলমানরা আমরা এত হালকা কিভাবে হয়ে গেলাম? যে এত নির্ভীক কিভাবে হয়ে গেলাম? কত মানুষের কাফন পরালাম, কবর খুললাম, জানাজা পড়লাম, গোসল দিলাম, হুঁশ ফিরল না। কিতাবের ভিতরে লেখা রয়েছে, যদি আমার নবী পাক বলেন, হাদিস পাকে আমার রাসূলুল্লাহ বলেন, মৃত্যু কষ্টের এক ফোঁটা যদি জমিনে ফেলে দেওয়া যায়, মাত্র এক ফোঁটা, সাকরাতুল মওতের এক ফোঁটা যদি জমিনে ফেলে দেওয়া হয়, তাহলে আসমানে যারা রয়েছে জমিনে যারা রয়েছে সবার মৃত্যু হয়ে যাবে। মাত্র একটা ফোঁটা। কিতাবে আছে মরা মানুষের একটা চুল যদি বিশাল পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মৃত্যু কষ্ট জড়িয়ে আছে তাতে ওই পাহাড়টা গলে পানি হয়ে যেতে পারে। এখন তো গোটা শরীর বাকি, একটা চুলে যতটুকু মৃত্যুর কষ্ট জড়িয়ে আছে পাহাড়ে রাখলে পাহাড় গলে পানি হয়ে যেতে পারে। ভাই এই ধারে এত আওয়াজ হচ্ছে কেন? এই ধারে মেয়েরা রয়েছে, এই মায়েরা বোনেরা বড্ড বেশি আওয়াজ হচ্ছে, আপনারা ধীর ঠান্ডা হয়ে বসেন, দুটো ভালো কথা শুনে রাখেন। আসুন, কি কঠিন সময় সামনে আসছে। দুনিয়াতে কেমন থাকতে হবে জানেন আমাদের? আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল, তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তোমরা রাস্তার পথিক অথবা তুমি কোন বিদেশি মুসাফির। জি, তবে খুব লম্বা একটা হাদিস বলছি, আমি খুব লম্বা একটা হাদিস বলছি, মনে রাখেন। হাদিসটা খুব মন দিয়ে শোনেন, ইনশাআল্লাহ কাজ হবে। আর আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে আমার বলবেন, একবার অবশ্যই বলবেন। আমি চিল্লে গেলাম, কিন্তু মানে আপনার যদি অসুবিধা হয় নিশ্চয়ই সেটা ভালো হবে না। নবী পাক বলছে, কোন আল্লাহওয়ালা ব্যক্তির যখন মৃত্যুর সময় কাছাকাছি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে 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 বলেন, হে আজরাইল, অমুক গ্রামে অমুকের বেটা অমুক আমার বন্ধু, যাও ওর রূহটা কবজ করে নিয়ে এসো।
রূহটা বার হয়ে গেল। হযরত আজরাইল আলাইহিস সালাম ওই কাপড়ে রূহটাকে জড়িয়ে নিয়ে চলে যান। তবে এই 500 ফেরেশতারা কেউ চলে যায় না। এই 500 ফেরেশতারা তারা ওই লাশের চারিদিকে রাইহানের ফুলদানি ধরে দাঁড়িয়ে আছে। আজরাইল রূহটা নিয়ে প্রথম আসমানে গেছে। এই দরজা খুলে দাও, কে এসেছে? অমুক গ্রামে অমুকের বেটা অমুক আল্লাহর প্রিয় বান্দার রূহ এনেছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রূহটা প্রথম আসমানের উপরে নিয়ে গেল। ওদিকে ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই রূহটাকে সসম্মানে নিয়ে যাওয়ার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়ে প্রথম আসমানে অপেক্ষা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, হে আজরাইল, এটা কার রূহ গো? কি সুন্দর সুগন্ধ বার হয়, এত সুগন্ধ তো দেখা যায় না। আজরাইল, দেখি একটুখানি দাও না। ভগবান বলে, আমার কাছে একটুখানি দাও না। হে আজরাইল, তুমি তো অনেকক্ষণ রেখে দিয়েছিলে, একটুখানি আমার কাছে দাও, কি সুগন্ধ বার হয়। এইভাবে সসম্মানে জিবরিল আমিন আলাইহিস সালাম সঙ্গে থেকে ৭০,০০০ ফেরেশতা সঙ্গে থেকে এই রূহটাকে ৭ আসমানের উপরে নিয়ে যাওয়া হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে নিয়ে যাওয়া হয়। যেই না রূহটা আল্লাহ পাকের সামনে চলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ওই রূহটা সাজদা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এর নামটা ইল্লিনে লিখে দাও, রূহটা দুনিয়ায় পাঠিয়ে দাও। রূহটা দুনিয়ায় পাঠিয়ে দাও, কাজ বাকি আছে কিছু। ৭ আসমানের উপরে তার নাম লেখা হয়। রূহটা দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়। নবী পাক বলছেন, মানুষ মরে যায়, কে তাকে গোসল দিচ্ছে, কারা কাফন পরাচ্ছে, কারা কবরে নেমেছে, কারা খাটিয়া ধরছে, এই মুর্দা সব জানতে পারে। এই মুর্দা সব জানতে পারে। এবারে লাশ গোসল দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশ যখন গোসল দেওয়া শুরু হয়ে যায়, ওই যে ৫০০ ফেরেশতা রাইহানের ফুলদানি হাতে করে দাঁড়িয়ে রয়েছে, ওই ৫০০ ফেরেশতারা ওই গোসলের কাজে তারাও শরীক হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এই ৪-৫ জন গোসল দিচ্ছে তা নয়, ওই ৫০০ ফেরেশতা গোসলের কাজে শামিল হয়ে গেছে। পানি দেওয়া, লাশ কাজ করা, ইদিক করা, ওরাও সহযোগিতা করছে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার আতর গোলাপ ওই লাশের গায়ে লাগিয়ে দেওয়ার আগে জান্নাতে আতর গোলাপ ওই লাশের গায়ে লাগিয়ে দেওয়া হয়। দুনিয়ার কাফন তার গায়ে পরিয়ে দেওয়ার আগে জান্নাতি কাফন তার গায়ে পরিয়ে দেওয়া হয়। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই ওই বাচ্চাগুলো ডিস্টার্ব করছিস তোরা, এই বাচ্চারা। এবারে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। যদি আল্লাহওয়ালা বান্দা, নবী পাক বলেছেন, ওরা চিৎকার দিয়ে বলে, আরে এত দেরি কেন করছিস, আমাকে তাড়াতাড়ি আমার জায়গায় পৌঁছে দিয়া, দেরি করিস না। নবী আমার বলেন, খাটিয়াতে করে লাশ নিয়ে যাওয়া হয়, আর ওই ফেরেশতারা দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, রাইহানের ফুলদানি হাতে করে নিয়ে দুই দিকে লাইন দিয়ে থাকে। দুই লাইন ফেরেশতার মাঝখান দিয়ে খাটিয়া চলে যায়। জানাজা শুরু হয়ে যায়। এই ফেরেশতারা জানাজার নামাজটা পড়ে নেয়। কবর পর্যন্ত ফেরেশতারা দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। লাশ কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো। লাশ কবরে নামিয়ে দেওয়া হলো, কবর দিয়ে দেওয়া হলো। দুজন ফেরেশতা আসবে,
নবী পাক বলেছেন ইজা উকবিরাল মাইয়িতা আতানিল মালাকানি ইলা আখির, যখন কোনো লাশ কবরে রাখা হয়, দাফন করে দেওয়া হয়, দুটো ফেরেশতা চলে আসে। কতক্ষণ পরে আসে? নবী পাক বলেছে তোমরা কবর দিয়ে বাড়ি চলে যাচ্ছ, তার মধ্যে লাশ জ্যান্ত হয়ে তোমাদের পায়ের পদশব্দ, পায়ের দবদবানি আওয়াজ ও জ্যান্ত হয়ে কবরে শুনতে পাই। কবর দিয়ে ছেড়ে দিয়ে আমরা বাড়ি যাচ্ছি, এর মধ্যে লাশ জ্যান্ত হয়ে আমাদের পা ফেলার শব্দ পাই, ওই সব আমার কবর দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কত দূর হতে পারে? যে কবরে জিন্দা হয়ে গেল, যখন বলবে আল্লাহর হুকুমে ওঠো কুম বিইজনিল্লাহ, নবী পাক বলছে ওই লাশ এমন হুড়মুড় করে উঠবে, তার পুরো কাফন খুলে কোমর পর্যন্ত কাফন আটকে যাবে, পুরো দেহের কাফন খুলে কোমর পর্যন্ত আটকে যাবে, এমন হুড়মুড় করে উঠবে। ওই সময়টা খুব কঠিন সময়, জানেন? শয়তান ইবলিস ওই সময় কবরে হাজির হয়। হাদিস পাকে এসেছে, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুক, তোমার প্রভু কে, তখন শয়তান কি করবে? নবী পাক বলছেন ফা আশারা ইলাইহি, শয়তান তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবে, মানে আমাকে বলে। কবরেও রক্ষে নেই, ওখানেও শয়তান যাবে। তবে হ্যাঁ, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তার উপরে প্রতিষ্ঠিত থেকেছে, তার মৃত্যুর সময় ইবলিস শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। ফেরেশতারা লাঠি মেরে ইবলিসকে তাড়িয়ে দেবে, ফেরেশতারা ওই রকম কবরের উপরে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা ইবলিসকে লাঠি পেটা করে তাড়িয়ে দেবে, ওই আল্লাহ ওয়ালা বান্দার কবরের ভিতরে যেতে পারবে না। এই ফেরেশতা দেখতে কেমন? কবরের প্রথম একদম অচেনা জায়গা। যে নবী বলছেন তাদের সারা গায়ে বড় বড় লোম, পশম, চোখগুলো এরকম বড় বড় নীল বর্ণের, বড় বড় দাঁত, কালো কুটকুটে গায়ের রং, মাটির ভিতরে দাঁত ফুটিয়ে চড়চড় করে মাটি ভেদ করে কবরে ঢুকে যাবে। তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করবে, রবকে, ধর্ম কি, নবী কি। এই একটা একটা করে তিনটে প্রশ্নের জবাব সব দিয়ে দেবে, সব দিয়ে দেবে। চতুর্থ নম্বর একটা প্রশ্ন করা হবে, হাদিস পাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা দাঁড়াইতা, তুমি কিভাবে জানলে? এই প্রশ্নের উত্তর তুমি জানলে কিভাবে? ওই লোকটা কি বলবে জানেন? কারাতু কিতাবাল্লাহি ওয়া সাদ্দাকতুহু ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, তাকে বিশ্বাস করেছি, তার উপর ঈমান এনেছি, আমি ওই কোরআনুল কারীম থেকে উত্তরগুলো, অ্যানসার গুলো জানতে পেরেছি। ফেরেশতারা বলবে তুমি যে এই প্রশ্নের জবাবটা দিতে পারবে এটা আমরা আগে থেকেই জানতাম। যাক, এখন একটু উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকিয়ে দেখবে 8খানা জান্নাতের দরজা খোলা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই তোমার ঠিকানা। একবার নিচে তাকাও, নিচে তাকিয়েছে জাহান্নামের আগুনগুলো লেলিহান শিখা বিস্তার করছে। বলছে দেখো আল্লাহ ওই জাহান্নাম তোমার জন্যই বানিয়েছিলেন, কিন্তু দুনিয়াতে তুমি এমন আমল করেছো, ওই জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে আল্লাহ তোমাকে ওই জান্নাত নসিব করে দিয়েছে। এ বলবে তাহলে আমাকে নিয়ে চলো আমার জায়গায়। ফেরেশতারা বলবে ঘুমাও ঘুমাও, ঘুমিয়ে পড়ো, এখন তোমাকে তুলবে। তার নাওমুল আরুস, নববধূ, নতুন বউ বাসর ঘরে যেমন ঘুমিয়ে থাকে, তার প্রিয়জন মানে নতুন স্বামী ছাড়া কেউ তাকে ডাকে না, তুমি ঘুমিয়ে যাও, তোমার প্রভু তোমাকে ডেকে তুলে নেবে। জি
কবর দেওয়া, এবারে কবরের আযাব, তারপরেও ঘাড় বার করেছে। কবরের আযাব, মোটা ঘাড় বার করেছে, ওর কবরে ঢুকবে। মাথার দিকে এলো, মাথা বলে হবে না, এ নামাজ পড়তো, এখান থেকে আসতে দেব না। পার দিকে আসবে না, এই বা হেঁটে হেঁটে মসজিদে যেত, এখান দিয়ে আসতে দেব না। একদিকে রোজা দাঁড়িয়ে যাবে, একদিকে আপনার অন্য কোন আমল কি যাকাত দাঁড়িয়ে যাবে, যেতে দেবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার মালায়েকারা, হে ফেরেশতারা, জান্নাতের ৭৭ খানা জানালা, ৭৭ খানা দরজা ওর কবর ডাইরেক্ট করে খুলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কবরে ৭৭ খানা দরজা দিয়ে জান্নাতের আলো বাতাস আর সুঘ্রাণ তার কবরের ভিতরে আসবে। একটা দুটো না, ৭-এর পিঠে ৭, ৭৭ খানা দরজা দিয়ে আসবে জান্নাতের আলো বাতাস সুগন্ধ হবে। রাসূলের মেসালি চেহারা দেখানো হবে যে মান হাযার রাসূল, এই ব্যক্তিকে যারা দ্বীন মানে, শরীয়ত মানে, নবী সুন্নাত মানে, তারা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আর যারা নাদান বলবে লোকেরা যা বলতো তাই, আমি কিছু জানি না। সেদিন ওর ঘাড়ে দুপুরে বাস পড়বে, একদম সেদিনে ওর ঘাড়ে দুপুরে বাস পড়বে। আল্লাহর নবী এবারে বলেন, যখন কাফের, বেঈমান, মুনাফিক, পাপাচার এদের রূহ যখন বার করার সময় হয়ে যাবে, মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যাবে, আমার আল্লাহ পাক আজরাইলকে বলবেন, হে আজরাইল, আমার ওই পথকার বান্দার রূহটা বার করে নিয়ে আয়। আমি আল্লাহ পাক ওর জীবন ধারণের সব উপকরণ আমি আল্লাহ পাক দিয়েছিলাম, কিন্তু না না, ও আমার নাফরমানি করেছে দুনিয়ায়, ও আমাকে ভুলেছিল দুনিয়ায়, ওর রূহটা বার করে নিয়ে আয়। আজ আমি আল্লাহ ওর কাছ থেকে প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। আল্লাহ পাক বলছেন, আজরাইল জাহান্নাম থেকে ৫০০ ফেরেশতা নেন, সবার হাতে আগুনের বা এমনি চাবুক, তাতে কাঁটা, গিজগিজে কাঁটা, আর তামার টুকরা, সব মুখগুলো হোল করা তামার টুকরা। আর আজরাইল একটা আলকাতরা মাখানো দুর্গন্ধ একটা চট নিয়ে আসে, এসে ওই ব্যক্তির কাছে চলে আসে। এবারে মারছে, কোথায় মারছে? মুখের উপরে আর কোমরের নিচে, নিতম্বে মারছে, প্রহার করছে। যদি বলেন এত কষ্ট হয় তো একটু নড়তে পারে না কেন? মরণের কষ্ট যদি এত কঠিন হয় তো একটু নড়াচড়া কেন করতে পারে না? এক নম্বরে তো আজরাইল তালা মেরে দিয়েছে, এক নম্বর। আর দুই নম্বর, নবী পাক বলেছে ফেরেশতারা ওকে চেপে ধরে রেখে দেয়, ফেরেশতারা চেপে ধরে রেখে দেয়, নড়বার ক্ষমতা রাখে না। নিতম্বে মারছে চাবুক, মুখে মারছে চাবুক, রুহুটা টেনে টেনে কখনো ওই পার গেরোয় আটকে রেখেছে, আটকে রেখে পেটাচ্ছে, কখনো হাঁটুতে আটকে দিয়ে পেটাচ্ছে, কখনো কোমরে আটকে দিয়ে পেটাচ্ছে, কখনো তার হাতের কনুইতে কি এই জোরে আটকে রেখে পেটাচ্ছে। আর ওই সেই তামার টুকরা ছুঁড়ে ছুঁড়ে মারছে, তামার টুকরা ছুঁড়ে মারছে। আজরাইল আলাইহিস সালাম এবারে ওই দুর্গন্ধ পিচটা, আলকাতরা মাখানো চট তার থুতনির কাছে ধরে, তার ওটা টেনে হিচড়ে বার করে নিয়ে আসে। কেমন? নবী পাক বলেছেন
শুকনো অনেক তুলো এক জায়গায় করা হলো, শুকনো তুলো। সেই তুলোর ভিতরে একটা লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো। এবারে তুলোর উপরে পানি ঢালা হলো, তারপরে রডটা এবারে দড়ির মতো পাকানো হলো। অবস্থা কি হবে? সব তুলোই রডে জড়িয়ে যাবে। যদি এবারে রড টানা হয় তো রড একলা আসবে না, সব তুলো শুদ্ধ আসবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ও রূহটা এমন করে টেনে টেনে বার করে দিবে, ও দিল কলিজাগুলো রিজা 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 হয়ে যাবে। না না, যেন সব দিল কলিজাগুলো নাড়ি হুড়িগুলো ছিঁড়ে গুড়ে বার হয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের রূহটা যখন বার হচ্ছে, উনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে কারিমে আমার আল্লাহ পাক বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার রূহটা যখন বার হয়, আমার আল্লাহ পাক বলেন, ইব্রাহিম কেমন মনে হয়? ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমার যেন মনে হয় গিজগিজে ধারালো কাঁটা গাছ আমার মুখের ভিতর দিয়ে আমার শরীরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই কাঁটাগুলো আমার দিল কলিজা নাড়ি ভুঁড়িতে যেন সব আলপিনের মতো বিঁধে গিয়েছে। এবারে কোনো শক্তিশালী মানুষ ওই কাঁটা গাছ ধরে টেনে 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 নিয়ে আসে, আমার দিল কলিজা গুলো যেন রিজা রিজা হয়ে বেরিয়ে আসে। জাতির পিতা ইব্রাহিম নবী, উম্মতের কি হবে? রূহটা বার করে আনলো, আর ওই দুর্গন্ধ চটে রূহটা নিয়ে চলে যাচ্ছে। প্রথম আসমানে বলল, দরজা খোলো। কে? এই দুনিয়া সে অমুকের ছেলে অমুক, ও যে খারাপ নামগুলো মানুষ ধরে ডাকতো। জি, বলে ওর রূহ প্রথম আসমানের উপরে উঠবে না, দরজা খোলা হবে না, ওখান থেকে তার রূহটা ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ফাতাখতাফাহু তাইরু আও তাহবি বিহি মাকানান সাহিক, মনে হবে এমন হয়ে যাবে যেন বড় বড় পাখি ঠোঁট দিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, অথবা হাওয়ায় উড়িয়ে নিয়ে কোনো পাহাড়ে কোনো পাথরে ধাক্কা লেগে আন্ডা ভাঙা করে দিয়েছে। আমি একটা রিওয়ায়াত বলছি, ঈমানদারদের রূহগুলো আল্লাহ কোথায় জমা করে রাখেন আর কাফেরদের রূহটা কোথায় জমা করে রাখেন। একটা রিওয়ায়াত আছে, ঈমানদারদের রূহগুলো জমজম কুয়ার পাশে আল্লাহ জমা করে রাখেন, আর কাফেরদের রূহগুলো ইরাকের হাজারা মাউদ বলে একটা জায়গা আছে, সেখানে আটকে রেখে দেয়। সেখানে আল্লাহ পাক ওই রূহগুলো আটকে রেখে দেয়। আবার অনেকে সবুজ পাখির উদরের মধ্যে রূহগুলো দিয়ে জান্নাতের ভিতরে ছেড়ে দেওয়া থাকে, যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়। আমার ভাইয়েরা, এবারে ওই ব্যক্তির গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, জানাজা পড়া হয়ে গেল, কবরের ভিতরে তাকে দাফন করে দেওয়া হলো। না না না, কবরে ফেরেশতা চলে আসে, তাকে জিজ্ঞাসা করে, ও বলে জানি না জানি না জানি না। তিনটে প্রশ্ন হয়ে গেল। এবারে বলছে ফেরেশতা 4 নম্বর প্রশ্ন করবে, মা তালাইতা ও মা দারাইতা, তুমি কি আল্লাহর কালাম তেলাওয়াত করো না? তুমি কি আল্লাহর কিতাব পাঠ করো না? তুমি কি জানো না? এই বলে কি করবে জানেন? নবী পাক বলছে, 2 কানের পিছনের দিকে, 2 কানের মাঝখানে, এই মাথার এই জায়গাটায় বড় হাতুড়ি দিয়ে গুম করে মেরবে। মাথায় কেন মারবে? কিতাব বলছে এই কারণে মাথার ওই জায়গাটায় মারবে যে আল্লাহ তোমার মাথায় মগজ দিয়েছিলেন, ঘিলু দিয়েছিলেন, আল্লাহর কালামটা বুঝে তেলাওয়াত করে আমল করবার জন্য, তুমি সেইটা করো না, এই জন্য মাথায় মারবে। 70 গজ মাটির নিচে ঢুকে যাবে, 70 গজ ঢুকে যাবে মাটির নিচে।
আপনি যদি নেক আমল করেন ওখানে একটা কত বড় লাভ হবে জানেন? কত বড় লাভ হবে? কোন আল্লাহওয়ালা মানুষ, কোন নেককার মানুষ, পরেজগার মানুষ মনে করেন ফেরেশতার চেহারা দেখে উত্তর জানা রয়েছে বটে, কিন্তু ফেরেশতার চেহারা দেখে জবান বন্ধ হয়ে গিয়েছে, জবাব দিতে পারি না, কি হবে এখন উপায়? কিতাবে লেখা রয়েছে ওই ব্যক্তির কবর থেকে একটা রাস্তা বেরিয়ে যাবে, আলো ঝলমল ঝলমল করবে, ওই রাস্তা দিয়ে একজন সুন্দরী মহিলা দৌড়ে দৌড়ে তার কবরে চলে আসবে আর বলবে, এই ফেরেশতারা এই ব্যক্তিকে বিরক্ত করো না, ওর হয়ে আমি জবাবগুলো দিয়ে দিই। ওই মহিলা জবাবগুলো দিয়ে দেবে। আল্লাহ বলবে, এই কবর ছেড়ে দাও, ওর কবরটা বেহেশতের বাগান বানিয়ে দাও। আর মহিলা চলে যাচ্ছে, আবার যেমন এসেছিল তেমন চলে যাচ্ছে। এই ব্যক্তি, এই মুর্দা বলবে, এই মহিলা দাঁড়াও দাঁড়াও, আমার আপনজনেরা আমার কবর দিয়ে একা ফেলে রেখে সব যে যার বাড়িতে চলে গেছে, কিন্তু তুমি আমার এত বড় উপকার করলে, কে তুমি? পরিচয়টা দাও। এই জানো না আমি তোমার জীবনের নেক আমাল, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমার এই বিপদকালে আল্লাহ আমাকে সুন্দরী নারীর আকৃতি দিয়ে তোমাকে এই সহযোগিতা করবার জন্য পাঠিয়ে, তাই আমি তোমার নেক আমল, তোমার জবাবগুলো আমি দিয়েছি, চিন্তা নাই, তোমার কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গে রয়েছি, তুমি যতক্ষণ না আল্লাহ পাকের জান্নাতে না যাবে আমি আছি তোমার সঙ্গে। কিন্তু কাফের, বেঈমান, মুনাফিক, ফাসিক এরা তো এমনি জবাব দিতে পারবে না, তার উপরে এক পতাকার কুৎসিত একটা মহিলা আসবে, এসে বলবে, এই ফেরেশতারা এর জলদি করে আযাব দে, এর কবরটা আগুনে ভরে দে, দেরি করিস না। এ বলবে, কে রে তুই হতভাগিনী? একে আমি বিপদে পড়েছি, তার উপরে তুই আবার কাটা গায়ে নুনের ছিটা। এই হতভাগা, চুপ রাখ, আমি তোর জীবনের বদ আমল, খারাপ আমল, যে আজ আমি তোর কাছে আছি, তুই যতক্ষণ না জাহান্নামে না যাবি আমি তোর পিছনে লেগে আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার মালায়েকারা, ওই ব্যক্তির কবরে জাহান্নাম থেকে ৭৭ খানা দরজা খুলে দেগে, ৭৭ খানা জাহান্নামের দরজা ওর কবরের দিকে দিয়ে দেওয়া হবে। ৭৭ খানা দরজা দিয়ে জাহান্নামের আগুন তার কবরের ভিতরে ঢুকে যাবে। আবার দ্বিতীয়বার বলো, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা। ওই মুর্দা তখন উঠে বসে গে, দ্বিতীয়বার আবার বলো, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা। ওই মুর্দা তখন বলে, বলো বলো কি হয়েছে, বলো কি বলবে বলো। তখন তুমি বলো, কুল রব্বি আল্লাহ, তুমি বলো আল্লাহ হলো আমার রব, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে লিখেছে যে ওই ফেরেশতারা তারা দুজনা হাত ধরাধরি করে বলবে, এর কবরের উত্তর তো উপর থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে, তারা হাত ধরাধরি করে কবর থেকে বেরিয়ে যাবে। ইমানদারদের জন্য কাজ হবে কবর তালকিন, ইমানদারদের জন্য প্রচন্ড কাজ হবে। আমার মায়েরা বোনেরা অনেকে ওয়াজ শুনছেন, আমি হাদিস পাক থেকে বলছি এবং নিজে পড়াশোনা করে বলছি, কারোর ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করছি না। আমি যে মেয়েরা নামাজ পড়ে না, যে মহিলারা নামাজ পড়ে না, তাদের কবরে একটা ফেরেশতা আসবে, বিশাল বড় বড় লোম, সারা গায়ে একদম সে মাথা থেকে পা পর্যন্ত বড় বড় লোম, চোখগুলো বড় বড়, নখগুলো এত বড় বড়, দাঁতও বড় বড়,
সেইবারে কবরে ওই মহিলাটাকে নখ বার করে আর দাঁত আর চোখ মোটা মোটা করে একটা বিকট আওয়াজ করে তাকে পাঁজা করে ধরতে যাবে কবরের ভিতরে। আচ্ছা ভাই, এখন যদি রাস্তায় কোনো মহিলার একটা পাগল যদি জড়িয়ে ধরতে চায়, আউমাও করবে, দৌড়বে, বাঁচাও বাঁচাও বলবে, তো কবরে কার বলবে বাঁচাও আর কোথায় দৌড়াবে? ওই ফেরেশতা ওকে পাঁজা করে ধরতে যাবে, মহিলা চিৎকার দেবে, দুনিয়ার মানুষের কানে পৌঁছাবে না। ও ভাই জানেরা, ফেরেশতা তারপরে হাতুড়ি দিয়ে এমন মার দেবে 70 গজ মাটির নিচে চলে যাবে। হাত বাড়ি ওখান থেকে আবার টেনে কবরে নিয়ে আসবে, আবার তাকে ভয় দেখাবে, দাঁত মুখগুলো এমনি করে বার করে পাঁজা করে ধরতে যাবে, চিৎকার করবে, আউ মাউ করবে, আবার হাতুড়ি দিয়ে মারবে তো 70 গজ নিচে যাবে। এখনো অনেকটা পথ আছে, অনেক পথ আছে এখনো বাঁচবার। জি, আমি মেয়েদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, আমি আমার নিজেকেও বলছি, পথ বদলাও মুসাফির, ভুল পথ হয়ে যাচ্ছে, পথ ভুল হয়ে যাচ্ছে। আমি যাব পোলের হাটে, আমি হাড়োয়া রোড ধরে যাচ্ছি, জি জিজ্ঞাসা করছি ভাই পোলের হাট আর কত দূর? বলে এই রাস্তা তো পোলের হাট যাবে না, এটা তো হাড়োয়ায় যাবে। ভুল পথ, ওই শ্যামনগর থেকে ওখান থেকে ঢুকে যাও, পলির হাট যাবে। ধুর, ঘেঁজা করে কথা বলতেছে, কিচ্ছু জানে না। আচ্ছা জীবনে ওই রাস্তায় গেলে পলির হাট পাবে না, হাড়োয়া পাবে, পলির হাট পাবে না। যে রাস্তায় আমরা যাচ্ছি জান্নাতের রাস্তা নয়, এটা জাহান্নামের রাস্তা। যে ওটা ভুল পথ। আলেম ওলামারা রাত দিন গলা ফাটিয়ে সেই রাস্তার দিশা দিচ্ছে, তারপরে বলছি বাদ দাও সব, দেখে নেব। আমরা যে সবরে সানি করি, এই সবরে সানি মুর্দার কাছে পৌঁছায়, যে মুর্দার কাছে পৌঁছায় কিনা। ভুবন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ভুবন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোন রাস্তা দিয়ে যেতে যেতে একটা কবরস্থানের ধার দিয়ে চলে যান। যেতে যেতে একবার মাত্র দরুদ পাঠ করেছেন, একবার দরুদ শরীফ পাঠ করে ওখানে তিনি দাঁড়াননি। ওই পথ চলতে চলতে যেতে যেতে একবার দরুদ পাঠ করে মনে মনে বললেন, আল্লাহ পাক, আমি একবার দরুদ পড়লাম, এর নেকিটা এই কবরস্থানের মুর্দাদের জন্য আমি দান করে দিলাম। চলে গেল। রাত্রে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখছেন যে ওই কবরস্থানের সব মুর্দারা উঠে পড়েছে, উঠে কি কুড়াচ্ছে, কি কুড়াচ্ছে। এই তোমরা কারা? বলছে আমরা এই কবরস্থানের মুর্দারা। কি কুড়াচ্ছ? বলছে হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আজকে আমাদের পাশ দিয়ে যেতে যেতে আপনি একবার দরুদ পড়ে নেকিটা আমাদের সবরেসানি করেছিলেন, সেই নেকি এখনো কুড়াচ্ছি আমরা। আরে বলুন না সুবহানাল্লাহ। দেখছি একটা বুড়ি মহিলা বসে রয়েছে, চুপ করে হাত গুটিয়ে বসে রয়েছে, সবাই নেকি কুড়াচ্ছে, একটা বুড়ি মহিলা হাত গুটিয়ে বসে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বুড়ি মা, তুমি কি এই নেকি কুড়াবে না? তুমি হাত গুটিয়ে কেন বসে রয়েছো? তখন ওই বুড়ি মা বলে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার একটা ছেলে রয়েছে দুনিয়ায়, আমার দুনিয়ায় একটা কোরআনের হাফেজ ছেলে সন্তান রয়েছে। ওই ছেলেটা বাজারে, অমুক বাজারে তার জিলাপির দোকান রয়েছে, সারাদিন জিলাপি ভাজে আর বিক্রি করে। ওই ফাঁকে ঠোঁট নেড়ে নেড়ে সারাদিনে এক খতম কোরআন
তেলাওয়াত করে রাতের বেলা ইশার নামাজের পরে, ওই নেকিটা আমার রূহে সবরেসানি করে দেয়। আমি প্রতিদিন আমার ছেলের নিকট থেকে এক খতম কোরআন তেলাওয়াতের নেকি পাই। তাই আমি এখন অন্যের নেকির মুখাপেক্ষী নই। হাত গুটিয়ে বসে আছে, আমল সব বন্ধ হয়ে যাবে, আমল সব বন্ধ হয়ে যাবে। যে কিন্তু নেক আওলা যদি রেখে যান কাজে লাগে, কাজে লাগে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক সকালবেলা ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে ওই বাজারে গিয়েছে, বাজারে গিয়ে দেখছে সত্যি এই দোকানদার জিলাপি তৈরি করছে, বিক্রি করছে আর ঠোঁট নড়ছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বাবা কি পড়ছো ঠোঁট নেড়ে? বলছে আমি কোরআন তেলাওয়াত করছি। কার জন্য? বলছে আমার আম্মা ইন্তেকাল করেছেন, তাই আমি সারাদিন এক খতম কোরআন তেলাওয়াত করে রাত্রিরে আমার মায়ের দিয়ে সবরেসানি করে দেই। দেখলেন স্বপ্ন বাস্তব। কয়েকটা মাস অতিবাহিত হয়ে গেল। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানের পাশ দিয়ে যেতে 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 আজও তিনি হয় একবার সূরা ফাতিহা পড়লেন, না হয় তিনবার ইখলাস পড়লেন, না হয় একবার দরুদ পড়লেন, যেটাও একটা করে আবার বললেন আল্লাহ পাক এর নেকিটা এই কবরস্থানের মুর্দাদের জন্য দান করে দিলাম। এবারও আব্দুল্লাহ বিন মুবারক রাতের বেলা স্বপ্ন দেখছে সবাই নেকি কুড়াচ্ছে, তবে বুড়ি মহিলাটাও বসে নেই। আগের দিনই তো বসছিল, আজকের বুড়ি মহিলাটাও নেকি কুড়াচ্ছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, আরে তুমি তো সেদিন হাত গুটিয়ে বসেছিলে, আজকের কেন নেকি কুড়াচ্ছ? বলে বাবা, দুনিয়াতে আমার সেই যে কোরআনের হাফেজ ছেলেটা ছিল আজ কদিন আগে মরে গেছে বাবা, আমার কাছে নেকি পৌঁছাবার আর কেউ নেই, তাই এখন অন্যের নেকির মুখাবে। কসম করে কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতিরা ধ্বংসের ভিতরে, নোকসানের ভিতরে, খসারা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। তবে ইল্লা দিয়ে ইস্তিসনা করে আমার আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান যারা এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যারা হকের উপরে আছে, হকের উপরে মানুষকে থাকবার জন্য বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি আর সবরের জন্য মানুষকে বলেছে, নিজেও সবর করেছে। এই চারজন মানুষ ব্যতীত সব মানুষেরা ধ্বংসের ভিতরে আছে। কে কসম করেছেন? আমার আল্লাহ কসম করেছেন। যদি খুব পাতলা করে দেখি কথাটা ভুল হবে, কিন্তু চরম চরম ভুল হবে। ভালো কাজ করবেন আমার জন্য না, আপনার জন্য। খারাপ কাজ করবেন আমার জন্য নয়, আপনার জন্য। কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন। রব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি, কেউ যদি ভালো কাজ করে, নেক কাজ করে, সে তার নিজের জন্যই করলো। ওয়ামান আসা ফাআলাইহা, কেউ যদি গুনার কাজ করে সেটাও তার নিজের জন্যই সে করলো। মৃত্যু কি রকম জিনিস জানেন? আল্লাহ পাক গোপনে গোপনে মৃত্যু সৃষ্টি করলেন, ফেরেশতারা জানতো না। একদা আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা আমি মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাহ সে আবার কি রকম জিনিস একটু দেখাও। আল্লাহ মৃত্যুকে হুকুম দিলেন ৭০,০০০, এই ৭০,০০০ শিকল দিয়ে মৃত্যুকে বেঁধে রেখেছিলেন আল্লাহ।
মৃত্যু সৃষ্টি করে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। রব্বুল আলামিন হুকুম করলেন, হে মওত, আমার ফেরেশতাদের সামনে তুই জাহির হয়ে যা। ৭০,০০০ শিকল আমার আল্লাহ রব্বুল আলামিন খুলে দিলেন। মৃত্যু তার দুই ডানা মেলে যখন আত্মপ্রকাশ করলো, তামাম ফেরেশতারা মৃত্যুর দেহ দেখে বেহুশ হয়ে পড়ে গেল। গোটা পৃথিবীটা মৃত্যুর দেহে ভরে গেল। পৃথিবীতে জায়গা ফাঁকা ছিল না। মৃত্যু যে জিনিসটা, তার বডি, তার শরীরে পৃথিবী ভরে গেছে। আন্দাজ করতে পারছেন মৃত্যু দেখতে কেমন? তো আমার কাছেও আসবে, আপনাদের কাছেও আসবে। যখন ফেরেশতাদের জ্ঞান ফিরে গেল, আজরাইলও বেহুশ, আজরাইল ফেরেশতাও বেহুশ। আল্লাহ বলছে, আজরাইল বেহুশ হয়ে গেছো মৃত্যু দেখে, অথচ আমি এই মৃত্যুর দায়িত্ব তো তোমার কাছে দেব। আজরাইল বলছে, আল্লাহ আমি ওকে সামলাতে পারবো না, আমি ওকে সামলাতে পারবো না। আল্লাহ পাক বলছে, আমি তোমার অধীনস্থ করে দেবো। এ মওত, আজরাইলের অধীনস্থ হয়ে যা। অধীনস্থ হয়ে গেল। আচ্ছা, আজরাইলের চেহারা তাহলে কেমন? আজরাইল বলছে, ওই মৃত্যু আমি সামলাতে পারবো না। কি রকম চেহারা হতে পারে? সেই আসমানে মাথা, জমিনে পা, এক বাহু পৃথিবীর এক প্রান্তে, আর এক বাহু পৃথিবীর আর এক প্রান্তে। কথিত আছে সারা পৃথিবীতে যত পানি আছে, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, যেখানে যত পানি আছে পৃথিবীতে, সব পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া যায়, জমিন পর্যন্ত পৌঁছাবার আগে পানি শেষ হয়ে যাবে, মাটি পর্যন্ত পানি পৌঁছাবে না। কি দেহ! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখে শুধু আজরাইলকে একবার দেখা, আজরাইলকে শুধু চোখে দেখা, 1000 তলোয়ারের আঘাত খেয়ে যে কষ্ট পায় তার চাইতে অধিক কষ্টদায়ক। কোন মানুষকে দাঁড় করিয়ে যদি তার গায়ে 1000 বার তলোয়ার মারা হয়, ওই লোকটা যে কষ্ট পায় তার চাইতে অনেক বেশি কষ্ট শুধু আজরাইলকে চোখে একবার দেখবে। সে আজরাইল আমার কাছেও আসবে, আপনাদের কাছেও আসবে। যদি বলেন আজরাইল এসে বুঝবে কিভাবে আমি নেককার না বদকার, কিভাবে বুঝবে? যে হাদিস পাকে এসেছে, ফেরেশতারা কিন্তু গায়েব জানে না। যার রূহ বার করতে এসেছে সে লোকটা ভালো না মন্দ জানে না। তাহলে হাদিস পাকে নবী বলছেন, ফেরেশতারা এসে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো শুকে শুকে দেখবে। যারা ভালো কাজ করেছে প্রতিটা অঙ্গ দিয়ে সুগন্ধ বার হবে, আর যারা বদ কাজ করেছে দুর্গন্ধ বার হবে। এতেই ফেরেশতারা বুঝে নেবে এ নেককার না বদকার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থেকে তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে দেখেন এক অপরিচিত যুবক বসে আছে। ইব্রাহিম নবী বড় রেগে গেলেন, কে আমার বিনা অনুমতিতে আমার ঘরের ভিতরে ঢুকলো? যুবক বলে, হে নবী ইব্রাহিম, আপনি রেগে যাবেন না, আমি হলাম মালাকুল মউত আজরাইল। ইব্রাহিম নবী চমকে উঠেছেন, আরে আজরাইল আসা মানেই তো মৃত্যু, তাহলে কি আমার মৃত্যু? আজরাইল বলছেন, না, আমি রূহ কবজ করতে আসি। আল্লাহ পাক আপনাকে খলিল বানিয়েছেন, আপনি খলিলুল্লাহ, এই সংবাদ দিতে এসেছি। তো ইব্রাহিম নবী একটু আশ্বস্ত হলেন। কিছুক্ষণ পরে বলে আজরাইল,
যারা আল্লাহ ওয়ালা, নেক আমল করনে ওয়ালা, যারা আল্লাহর প্রিয় বান্দারা, ওদের রূহটা পার করার সময় চেহারাটা কেমন হয় একবার দেখান। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিল, চোখ দুটো বন্ধ করে দিন। চোখ দুটো বন্ধ করে দিয়েছেন। ক্ষণকাল পরে বলে, হে খলিলুল্লাহ, একবার আমার দিকে তাকিয়ে দেখুন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখ মেলে তাকিয়ে আর চোখের পলক পড়ে না, চোখের পাতা নড়ছে না, একভাবে দেখছে। বলছে, হে আজরাইল, যে লোকটার একটা গোনা নেই, 7 আসমান নেকিতে ভরা, 7 জমিনও নেকিতে ভরা, আল্লাহ পাক যদি তার উপযুক্ত পুরস্কার দিতে চান, কিচ্ছু না দিয়ে শুধু তোমার ওই চেহারাটা সে যদি একবার দেখে, সারা জীবনে যত নেকির কাজ করেছে সব নেকির প্রতিদান তাকে দেওয়া হয়ে যাবে। খলিলুল্লাহ বললেন, হে আজরাইল, যারা পথকার, যারা বেঈমান, যারা কাফের, যারা পাপাচার, ওদের রূহটা বার করার সময় চেহারাটা কেমন হয় একবার দেখাও। হে নবী ইব্রাহিম, আমার ওই চেহারাটা আপনি সহ্য করতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু ইব্রাহিম নবী বলছেন, না, আমি দেখতে চাই। চোখ বন্ধ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে বলছে, চোখ মেলে তাকান। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো মেলে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যান। বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, ইব্রাহিম নবী বলছে, হে আল্লাহর খলিল, ইব্রাহিম নবী বলছে, হে ফেরেশতা আজরাইল, যে লোকটার একটাও গুনাহ নেই, এই নেকি নেই, 7 আসমান 7 জমিন গুনাহে ভরা, আল্লাহ যদি তাকে উপযুক্ত শাস্তি দিতে চান, কিচ্ছু না দিয়ে শুধু তোমার ওই চেহারাটা তাকে দেখালেই সারা জীবনে যত পাপ করেছে সব পাপের প্রতিদান দেওয়া হয়ে যাবে। কি চেহারা! আল্লাহ, সে আজরাইল তো আসবে। একটু নেক আমলের দিকে চলে আসে। আগামী দিন খুব ভয়ঙ্কর। মুসলমানদের রক্তে উট দাঁড়িয়ে আছে, উটের পেট পর্যন্ত, মাটি থেকে উটের পেট পর্যন্ত রক্ত জমে যাবে মুসলমানদের রক্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের পিঠে শীত দাঁড়া দিয়ে পৃথিবীর তাম মানবাত্মাগুলো বার করে নিয়ে বলেছিলেন, আমি কি তোদের রব নই? আমরা সবাই বলেছিলাম, হা হা গো, ওগো মাওলা, তুমি আমাদের রব। আমার আল্লাহ পাক বলেছিলেন, ওরে আমার বান্দা বান্দীরা গো, আমি তোদের দুনিয়ার বাজারে পাঠাবো, যা যা দুনিয়ার বাজারে চলে যা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বি, রোজার মাসে রোজা রাখবি, টাকা থাকলে হজ যাকাত কুরবানি করবি, মিথ্যা কথা বলবি না, চগলখুরি করবি না, হুইস্কি 3x বোতল টানবি না, সাহেব বিবি গোলাম করবি না, এমন করে অনেক বিধি নিষেধ আমার আল্লাহ বলে দিয়েছিলেন। আমরা সবাই বলেছিলাম, আল্লাহ, দুনিয়ার বাজারে গিয়ে তুমি যে অত কথা বলছো, আল্লাহ অত মনে থাকবে না। আল্লাহ বলছে, যা বাজারে যা, মূলধন দিলাম তোর ঈমান। হাদিস পাকে আছে, কুল্লু মাউলিদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রতিটা বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, সে যে বাড়ি আসুক না কেন, যে ধর্মে আসুক না কেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে। তার মা বাপ তাকে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, বৌদ্ধ, যৌন ইত্যাদি বানায়। যে যাই মূলধন নিয়ে যা বাজারে যা, আমি লিস্ট পাঠিয়ে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে দিয়ে, নবীদেরকে দিয়ে তিনি তার
কথাগুলো মনে করিয়ে দিয়েছিলেন। কখনো তৌরাত পাঠিয়েছেন, কখনো জাবুর পাঠিয়েছেন, কখনো ইনজিল পাঠিয়েছেন, আর শেষ জমানায় আমার প্রিয় নবীকে দিয়ে আল কোরআনুল কারীম আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। যা যা আল্লাহ আমাদের করতে বলেছিলেন, নিষেধ করেছিলেন, বাজারে গিয়ে এই কাজগুলো করবে, এই বাজারগুলো করবে, এই কাজগুলো যেন করবে না, আমার আল্লাহ পাক আমার রাসূলকে দিয়ে যাকে দুনিয়ায় যখন চেয়েছেন আল্লাহ দুনিয়ার বাজারে পাঠিয়ে দিয়েছেন। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আখিরি জামানার উম্মতদের জন্য আমার আল্লাহ পাক 30 খণ্ডে সমাপ্ত আল কোরআন পাঠিয়ে দিয়েছেন। 11-12 বছর বয়সে সাবালক হয়ে গেছে, মেয়েরা 9-10 বছর বয়সে সাবালিকা হয়ে গেছে। মক্তবে পড়ে হোক, মা বাবার কাছে শিক্ষা করে হোক, বই পড়ে হোক, আমরা আমাদের মধ্যে একটা ইজমালি জ্ঞান এসে দুনিয়াতে কি কি করতে হবে আমাদের আর কি করতে হবে সবাই জানে। এখন কেউ বলতে সবে তো আমার এই 25 বছর হবে না, এখন সে মরবো তো 60 পার করে হবে না। কেউ বলতে আমার এই সবে 35, ও হয়ে যাবে পরে করবেন। এই কেউ বলতে 40, কেউ বলতে এই সবে 50 হয়েছে, ও এখন করে নেবেন পরে হবে। এই বাজারে রংবাজি করছি আমরা, কিন্তু না 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 গো, আজরাইল হাজির হয়ে গেল। মনে করেন 40 বছর বয়সে, 45 বছর বয়সে কি 50 বছর বয়সে আজরাইল ঢুকে গিয়েছে। কত বাচ্চা মারা যায়, কত বালক মরে যায়, কত নওজোয়ান যুবক মরে যায়, আধা বয়সী মানুষ মরে যায়। আর আজরাইল তো আর ফোন করে আসবে না যে ওগো অমুক আমি অমুক দিনে আসছি তোমার কাছে, তোমার রূহ বার করে নেব। ফোন করে তো আসবে না। জি, বাড়িতে বিবি কি বলছে, তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি আসছি। বিবি ভাত বেড়েছে, ও একটু বাইরে গেছে, আর ওর ঘরে ফেরা হয়নি। ওর আমি উড়ে গেছে, বডি পড়ে আছে। যে এখন মৃত্যু শয্যা, আজরাইল হাজির হয়ে গেছে। বলে হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, তেল মালিশ কর। পায়ে তেল ডলছে, হাতে তেল ডলছে। কত লোক বলছে দেখো পা দুটো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আহা, মানুষ যখন মরবে মরে দেখবেন পাত দিকে পুরো ঠান্ডা হয়ে যায়, একদম বরফের মতো, কোমর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। এ হাত আর চলে না, হাত ঠান্ডা কেন বলেন তো? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রায় জলসায় বলতেন, পানি পানি করে তুমি পড়ে খাপা খাবি, ওয়ারিসানি তাড়াতাড়ি দিবে তালা চাবি। তুমি পানি পানি করে খাবি খাবে, মালাকুল মউত তোমার কলে কলে চাবি দিয়ে দেবে। ও ভাই আজরাইল ওর হাঁটুতে শাটার ফেলে দিয়েছে, ও হাঁটুতে তালা মেরে দিয়েছে। লোকটা বলে আজরাইল আমার পায়ের তালাটা একবার খুলে দে। এই পায়ে হেঁটে হেঁটে কত হারাম কাজে গিয়েছি, ষোলো দলের খেলা দেখতে গিয়েছি, বিচিত্রানুষ্ঠান দেখতে গিয়েছি, এখান থেকে কলকাতা ইডেনের মাঠে খেলা দেখতে গিয়েছি, বাড়ির পাশে মসজিদে আজান হয়েছিল। না না আমি এই পায়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজ পড়তে যেতে পারি না। হে আজরাইল আমার হাঁটুর তালাটা খুলে দে রে, আমি একটু মসজিদে হেঁটে গিয়ে নামাজটা পড়ে আসি। আজরাইল কি বলবে? বেয়াদব, সেই 11-12 বছর বয়সে তোর লিস্ট পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, এই জীবনটা তুই রংবাজি করেছিস, এখন যে তালা মেরেছি আমি ও তালা আর খুলবো না। কোমর পর্যন্ত, কোমরের কাছে তালা মেরে দিয়েছে। আজরাইল পায়ে ধরে বলছে আমার কোমরটা অন্তত খুলে দাও, আমি একটাবার কোন রকমে আল্লাহু আকবার বলে একটা সাজদা দিয়ে নি। কেন জানেন? কিয়ামতে সর্বপ্রথমে আল্লাহ পাক বলবেন এই হাসরবাসীরা একটা সাজদা দে আমাকে। দুনিয়ায় যারা নামাজ পড়তো আল্লাহু আকবার বলে সাজদা দিয়ে দেয়,
ইমানদার মানুষদের রূহটা যখন নিয়ে যাবে হবে একদম ডাইরেক্ট আল্লাহ পাকের সামনে নিয়ে যাবে। আমি পরে বলছি, যেই রূহটাকে আল্লাহ পাকের সামনে নিয়ে যাওয়া হবে, রূহটা আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের সামনে সাজদা দিয়ে দেবে। তো হাসর মাঠে আল্লাহ যখন সাজদা দিতে বলবেন, নামাজি মানুষরা চুপচাপ সাজদা দেবে, কিন্তু দুনিয়ায় যারা নামাজকে থোড়াই কেয়ার করতো তাদের হাঁটুও ভাঙবে না, কোমরও ভাঙবে না, একদম স্ট্রেট তাল গাছের গুড়ির মতো থাকবে, ভাঙছে না। সাজদা দেবে কিভাবে? কিন্তু ও দেখবে যদি এখন একটা সাজদা দিতে না পারি আমার কপালে আগুন লাগবে আজকে। তাল গাছের গোড়া কেটে দিলে যেরকম গুড়ি পড়ে, ওই রকম এক একটা গুড়ির মতো আছাড় খেয়ে পড়বে। ওই দিনে প্রমাণ হয়ে যাবে কে নামাজি ছিল আর কে ছিল না। আজরাইল বলল, যে তালা মেরেছি আর খুলবো না। হে আজরাইল, আমার হাতের তালাটা খুলে দে। আমি এই হাত দিয়ে কেরামের রেড কভার করে দিয়েছি, এই হাত দিয়ে সাহেব বিবি গোলাম হরতন রুইতন মেরে দিয়েছি, এই হাত দিয়ে কত রাজা বাদশা উজির মানে খেলা করার সময়, আপনার দাবা খেলার সময় রাজা উজির বাদশা কত ফেলে দিয়েছি, 16 গুটি পাট কে আপনার কিনাকে কত কত খেলা খেলেছি। এই হাত দিয়ে টিভির রিমোট টিপে দিয়েছি, হাত দিয়ে মোবাইলে সুইচ টিপে ব্লু ফিল্ম দেখেছি, হারাম জিনিস দেখেছি। না না না, আমার আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফির জন্য হাতটা উঁচু করতে পারি না। আমার আমার সম্পদগুলো দুহাত ভরে আল্লাহর পথে দান করতে পারি না। আমার হাতের তালাটা খুলে দে। না না, আল্লাহ পাক তোর 12 বছর বয়সে লিস্ট দিয়েছেন, রংবাজি করেছিস, এখন যে তালা মেরেছি আর খুলবো না। চোখে পর্দা পড়ে গেছে, চোখে শাটার ফেলে দিয়েছে। ওরে আজরাইল রে, আমি হাতে ধরে বলি, আমি পায়ে ধরে বলি, একটা কথা আমার রাখ আজরাইল। আমি খেলার প্লেয়ার চিনতাম, সিনেমার নায়ক নায়িকাদের চিনতাম, নেতা মন্ত্রীদের চিনতাম, কিন্তু আমি আল্লাহর কোরআনটা চিনতাম না। একবার আমার চোখের পর্দা সরিয়ে দে, আমি দু চোখ ভরে একবার আল্লাহর কোরআনটা দেখে নি। না না না, ওই যে পর্দা ফেলে দিয়েছি, শাটার ফেলেছি, ও আর খুলবো না। মরে গেল লোকটা, মরে গেল। কিয়ামতে উঠবে, আল্লাহ বলবে, এই তোর তো দুনিয়ায় বাজার করতে পাঠিয়েছিলাম, তার থলে খালি কেন? এই তোর থলে খালি কেন? আল্লাহ, ভেবেছিলাম 60-65 যাবে, কিন্তু আমার যে 45 কি 50 বছর বয়সে আজরাইল ঢুকবে এটা তো আমি বুঝতে পারিনি। তবে আজরাইল যখন আমার সবাই কলে কলে তালা মারছিল, খুব হাতে পায়ে ধরেছিলাম, যদি আজরাইল একটু সুযোগ দিত তোমার ইবাদত করে থলে ভর্তি করে আনতাম, আল্লাহ খুব খুশি হবে নাকি? ওর বাপ তো বলেছিল, হারাম কর সরে আয়, তোর মাজায় লাথি মেরে মাজা ভেঙে দেয়। আমার আল্লাহ কি বলবেন? রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগাল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আল্লাহ বলবেন, ধর, খুযুহু, এই আযাবের ফেরেশতারা ধর, একে ধর, আল্লাহর আযাবের মালায়েকারা ওকে ধরে ফেলে দেবে। আমার আল্লাহ পাক বলবেন, ফাগাল্লু, এবার ওকে বেঁধে ফেলে দে। জাহান্নামের ভিতর থেকে 70 গজ মোটা শিকল নিয়ে এসে ওর 2 পায়ে 2 হাতে বেঁধে দেয়া হবে। কোরআন বলছি, কিন্তু 2 পায়ে 2 হাত সেই জাহান্নাম থেকে শিকল বের করে লাগিয়ে দেবে। এবার আল্লাহ বলবেন, সুম্মাল জাহিম সাল্লু, যাও ওকে জাহিমের মধ্যে পৌঁছে দিয়ে আয়। 7টা জাহান্নামের মধ্যে একটার নাম হলো জাহিম, যা ওকে জাহিমে পৌঁছে দিয়ে ফেরেশতারা টেনে নিয়ে যাবে। নবী আমার বলেন, রাসূল আমার বলেন, ও চেহারা খানা ঘিচড়িয়ে যাবে। কুকুর মরে গেলে, ছাগল মরে গেলে পায়ে দড়ি বেঁধে যেমন টেনে 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 নিয়ে যায়, আল্লাহর মালায়েকারা ওই রকম ভাবে টেনে টেনে নিয়ে যাবে, জাহিমের দরজায় দাঁড় করিয়ে দেবে। ওই লোকটা আফসোস
আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। কুকুরগুলো, শুকরগুলো, জীবজন্তুরা কেউ জাহান্নামে যাবে না, ওরা সব মাটি হয়ে যাবে। হায় আফসোস আমি যদি ওই জীবজন্তুদের মতো মাটি হয়ে যেতাম। আরো আফসোস করবে। আর কি করবে? আমার আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বললেন ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেমেরা, ওই অত্যাচারীরা কি করবে? তারা নিজেদের হাত, দুই হাতগুলো কামড়ে কামড়ে চামড়াগুলো ছিঁড়তে থাকবে। দুই হাত, ইয়াউমা ইয়াউদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, দুই হাত কামড়াবে তারা, কামড়ে চামড়া ছিঁড়ে ফেলবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আর বলবে হায় আমার আফসোস রে, আমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় দুনিয়ার জমিনে আমি চলতাম, এই দুর্ভোগ আমার আর হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার আফসোস রে, আমি দুনিয়ায় যদি ওই কাফের, বেঈমান, পাপাচার, মুশরিক, মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব যদি না করতাম, আমার কপালে এই চরম দুর্ভোগ আর হতো না। কিন্তু রেহাই হবে না, ধাক্কা মারবে, জাহিমের ভিতরে পৌঁছে যাবে। সারা জীবনের আল্লাহ তো কিয়ামতে হিসাব করবেন। নিজের হিসাবটা দুনিয়াতে নিজে করুন না। আজকের সারা দিনে কটা ভালো কাজ করেছি আর কটা বদ কাজ করেছি, এক মাসে কটা ভালো কাজ করেছি, কটা মন্দ কাজ করেছি, হিসাব এখানেই হয়ে যাবে। যে কিয়ামতের দিনে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, জমিন সাক্ষী দেবে, জমিন সাক্ষী দেবে। রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন আমি আজ ওদের জবানটা বন্ধ করে দেব। তুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাতগুলো আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, ওদের পাগুলো সাক্ষী দেবে। ওই পা দিয়ে হেঁটে হেঁটে তারা কোথায় কোথায় গিয়েছিল, কোন কাজে গিয়েছিল, কি সাক্ষী দেবে? বিমা কানু ইয়াকসিবুন, তারা যা যা করেছে সব। সময় সময় সাক্ষী দেবে। জি, ইউনাদি, নবী পাক বলেন ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ। সময় আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি হলাম সময়, আমি সময়। বান্দাদের বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আমার মধ্যে তোমরা যা কিছু করবে আমি সব আল্লাহর কাছে বলে দেব। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আল্লাহর কাছে বলে দেবে আমরা যা কিছু করেছি। কি নিয়ে গেলাম? আমরা কত বিপদের মধ্যে আছি জানেন, কত ঝুঁকির মধ্যে আছি। একজন লোক স্বপ্ন দেখেছে। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মন দিয়ে শুনে রাখুন, আমি একটা সেকেন্ড সময় ফালতু খরচ করছি না। একটা লোক স্বপ্ন দেখেছে, কিতাবে দেখে সকালবেলা কোনো ভালো আলেমের কাছে গিয়েছে। হুজুর আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের তাবিরটা একটু করে দিন না। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করেছে, আমি দৌড়াচ্ছি, আমি যত দৌড়াই বাঘ আমার ধরার জন্য তত দৌড়াই। উপায় অন্ত না দেখে বাঘের হাত থেকে বাঁচবার জন্য
আমি দেখলাম ওই সামনে একটা গাছ রয়েছে, তাড়াতাড়ি গাছে উঠে পড়লাম। গাছে উঠে নিচের দিকে তাকিয়ে দেখলাম বাঘ চুপ করে বসে আছে গাছের গোড়ায়, ও আর নড়ছে না। এই এক কত বড় বিপদ। 2 নম্বর দেখছি আমি যে গাছে উঠেছি ওই গাছের মূল শিকড় কেটে দিচ্ছে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুরে, দুরন্ত গতিতে শিকড় কাটছে। তারপরে দেখছি ওই গাছের নিচে বড় একটা গর্ত রয়েছে, সেই গর্তের ভিতরে সাপ আর বিছে গিজগিজ করছে। কি সর্বনাশ! এই ইঁদুর দুটো, ইঁদুর সাদা আর কালো ইঁদুর যেভাবে শিকড় কাটছে এক্ষুনি তো গাছ পড়ে যাবে, বাঘ রয়েছে ধরবে, আবার এই গর্তে সাপ বিছে খাবে। এতগুলো বিপদ আমার মাথায়। এমন সময় আমি একটু গাছের উপরের দিকে তাকিয়ে দেখলাম একটা মৌচাক রয়েছে, মধু ভরা, সেখান থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরছে। আমি গাল পেতে সে মধু খেলাম। যেই মধু খেলাম আমার সব বিপদের কথা ভুল হয়ে গেল। গাছের নিচে বাঘ বসে আছে, গর্তে সাপ বিছে আছে, এসব আমার ভুল হয়ে গেল। তারপর আমার ঘুমটা ভেঙে গেল। উনি বলছেন, বাবা তোমার স্বপ্নটা তো সত্য, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না, এটা তোমার বাস্তব একটা স্বপ্ন। ওই যে বাঘটা তোমাকে তাড়া করছিল ওটা তো বাঘ নয়, ওটা হলো মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাঘটাই মালাকুল মউত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেন, মা মিন বাইতিন ইল্লা ওয়া মালাকুল মাউতি ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররাত। পৃথিবীর এমন একটা ঘর নাই যে ঘরের দরজার চৌকাঠে আজরাইল দৈনিক 5 বার করে হাজির হন না। আমার বাড়িতে প্রত্যেকদিন আজরাইল 5 বার আসে, আপনাদেরও প্রত্যেকের বাড়িতে আজরাইল 5 বার করে আসে, একবার দুবার নয়। এসে বলে, এই বাড়িওয়ালারা, আমি আজরাইল তো তোর ঘরের দরজার চৌকাঠে, আল্লাহর হুকুম হলে একটু তো রূহ বার করে নেব, তবে যতটা সময় আছে একটু ভালো কাজ করে নে, একটু নেক আমল করে নে। যে এই যে জায়গায় আমার এই দেহটা কবর দেওয়া হবে এখনো আমি জানি না, সে ইন্ডিয়ায় হবে না সৌদিতে হবে কি ইন্ডিয়ার কোন জায়গাটায় আমার কবর হবে আমিও জানি না, আপনারাও জানেন না। তবে সেই কবরের, আমার কবরের জায়গাটা জানে যে আমার বডি ওর ভিতরে যাবে। ও দৈনিক 5 বার করে বলে মানুষকে, ওই জায়গায় যে লোকের কবর দেওয়া হবে সেই লোকটাকে প্রতিদিন বলে, আনা বাইতুল ওয়াহাদা, আমি হলাম একাকির ঘর, আনা বাইতুল সাল্লাম, আমি হলাম অন্ধকারের ঘর, আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাপের ঘর, বিছার ঘর। আল্লাহর বান্দা বান্দিরা, যদি তুমি আমার কাছে তুমি যদি সঙ্গী পেতে চাও তাহলে তুমি নেক আমল করো। হে আল্লাহর বান্দা বান্দিরা, আমার ভিতরে অন্ধকার, তুমি যদি আলো পেতে চাও তো নেক আমল করে এসো। সাপ বিচের হাত থেকে বাঁচতে চাও, ভালো আমল করে এসো। কবর প্রতিদিন বলছে, আমাকে বলছে, আপনাদেরও বলছে। আজরাইল প্রত্যেকের বাড়িতে 5 বার করে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? আজরাইলের অফিসে একটা টেবিল আছে, নূরের টেবিল, আমরা বলি সিদরাতুল মুনতাহা, একটা কুল গাছ, কুল গাছ, কুল গাছ, কুল গাছের কিন্তু বিশাল দাম। মানুষ মারা গেলে শুধু কুল পাতা পানিতে দিয়ে গরম করে, হালকা গরম করে গোসল দিতে হবে। কুল পাতা, এই কুল পাতা গুঁড়ো করে ওর রস বার করে নুন দিয়ে খেলে অনেকটা রোগ ভালো হয়, তার মধ্যে অ্যালার্জি ভালো হয়, ডায়াবেটিস ভালো হয়,
অনেক অনেক রোগ সেরে যায়। কুল গাছ একটা খুব ভাইটাল গাছ, বিশাল দামি গাছ, মনে রাখেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে সর্বপ্রথমে কি খেয়েছিলেন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে সর্বপ্রথমে মুখে দিয়েছিলেন, খেয়েছিলেন কি? কুল। কুল খেয়েছিলেন, বিশাল দামি জিনিস। তো সিদরাতুল মুনতাহা একটা কুল গাছ। দুনিয়াতে যত জীব আছে, যত মানব দানব আছে, প্রত্যেকের নামে একটা করে পাতা আছে। ধরুন কারো আজ থেকে 40 দিন পরে মৃত্যু হবে, কেউ 40 দিন পরে মরবে, তো ওখানে 40 দিন আগে তার নামের পাতাটা আজরাইলের টেবিলের উপরে পড়ে। আসমানে তার মৃত্যু সংবাদ ঘোষণা হয়ে যায়, মৃত্যু সংবাদ ঘোষণা হয়ে যায়। আজরাইল এই 40 দিন প্রস্তুতি নেন তাকে কিভাবে তার রূহটা কবজ করা হবে। সবচেয়ে মনে হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য, কারো নামের পাতা হয়তো আজরাইলের টেবিলে পড়ে গেছে, কিংবা কারো কাফনের কাপড় বাজারে এসে গেছে, অথবা আজরাইল তার ঘরের দরজার চৌকাঠে তাকে পথে আসবার জন্য বলছে, সে তখন হয়তো খুব মৌজ করে সুখ টান মারছে, কিংবা হরতন রুইত নিষ্কামান টেক্কা গোলাম সাহেব বিবি করছে। এটাই বড় আশ্চর্য। তো বাবা, ওই যে বাঘ তাড়া করছিল, ওটা বাঘ নয়, ওটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হে আল্লাহর বান্দা, তুমি যে গাছে উঠেছিলে ওটা তো গাছ নয়, গাছ নয়, ওটাই হলো তোমার হায়াত বৃক্ষ। দুনিয়াতে এখনো তোমার কিছু হায়াত বাকি রয়েছে, তাই তুমি তোমার হায়াত গাছে উঠতে পেরেছো। যদি হায়াত না থাকতো ও গাছে তুমি উঠতে পারতে না, বাঘ তোমাকে ধরে ফেলতো, আজরাইল তোমাকে ধরে ফেলে দিত। না না, তুমি গাছে উঠে গিয়েছো বলে বাঘের হাত থেকে বেঁচে যাবে এটা মনে করো না। কারণ তুমি যে গাছে উঠেছো ওই গাছের মূল শিকড় কেটে দিচ্ছে একটা সাদা ইঁদুরে আর একটা কালো ইঁদুরে। সাদা ইঁদুর মানে হলো দিন, আর কালো ইঁদুর মানে হলো রাত। রাত আর দিন যায় আর আসে, তোমার হায়াত বৃক্ষের শিকড় গুলো দুর্বার করে কেটে যাচ্ছে। নিচে গর্ত, ওটা কবর। সাপ বিচে রয়েছে, গর্ত, ওটা কবর। কাফের বেঈমান মুনাফিক পাপাচারদের কবরে 99টা করে সাপ আর বিচে থাকবে, 99টা করে। এখন একটা হেলে সাপ, পানি ঢোড়া সাপ হোক, ছোট একটুখানি বাচ্চা, ধরুন হেলে সাপের একটুখানি বাচ্চা কি পানি ঢোড়ার একটুখানি বাচ্চা, পার কাছে যদি থাকে ও লাফ মারবে না? মারবে না? ও বাবা গেছি বলে লাফ মারবে। কিন্তু কবরে তো ওই হেলে সাপ আর পানি ঢোড়া থাকবে না, বড় বড় কালো বিষধর সাপ থাকবে 99 খানা। কোথায় পালাবে? আইনাল মাফার, কোথায় পালাবে? আজ কোনো লাইন নেই। আমি আল্লাহর কসম করে বলছি, আপনি যদি ভালো কাজ করেন, আমার একতলাটা দুতলা হয়ে যাবে না, আমার দুতলাটা 3 তলা হয়ে যাবে না, আমার 1 লাখটা 20 লাখ হয়ে যাবে না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ভালো আমল করবে তার নিজের জন্যই করবে। ওমান আসা ফালাইহা, আর যে গুনার কাজ করবে সেও তার নিজের জন্যই করবে। তা কবর সাপ আর বিছে ভরা। উপরে তাকিয়ে মৌচাক দেখতে পেলে মধু ভরা রয়েছে, ফোঁটা ফোঁটা মধু পড়ে তোমার গালে পড়লো, ওটাই হলো দুনিয়া। দুনিয়া, ওই দুনিয়ার মধু যখন তোমার গালে পড়ে গেল, তুমি টাকা পয়সার মালিক হয়ে গেলে, ধন দৌলত অগাধ রয়েছে, তুমি আমার রব্বুল আলামিনকে ভুলে গেলে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা তাকাসুরের ভিতরে বলেন, আল্লাহকুমুত
তাকাসুর, মানুষকে গাফেল করে দিয়েছে, মানুষকে ভুলিয়ে দিয়েছে সম্পদের প্রাচুর্য, আল্লাহ থেকে তাকে ভুলিয়ে দিয়েছে। হাত্তা সুরতুমুল মাকাবির, ইহা তাকে কবরের ভিতরে পৌঁছে গিয়েছে। কাল্লা সাউফা তা'লামুন, না না এমন নয়, খুব শিগগিরই জানতে পারবে ফল, রেজাল্ট কি হবে, মানে ওটা কবরে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার ফেরও জানতে পারবে, অবশ্যই সেটা হাসরের ময়দানে জানতে পারবে। আর এই শিক্ষা তো নবীরাই দিয়েছেন, যে উম্মতরা মানেনি খানে খারাপে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। যে আদ জাতিরা 40 হাত করে লম্বা ছিল, আদ জাতিরা 40 হাত লম্বা, যাদের মাথাগুলো ছিল 3 হাত, আমাদের একটু একটু, তাদের শুধু মাথার এরিয়া ছিল 3 হাত। এত ক্ষমতা ছিল, বড় বড় গাছগুলো 2 আঙুল দিয়ে টেনে উপড়ে ফেলাতো, বড় বড় গাছগুলো 2 আঙুল দিয়ে টেনে উপড়ে ফেলাতো। নবীর কথা মানেনি, নবীর হেদায়েত গ্রহণ করেনি, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে। হুদ আলাইহিস সালামের কওমরা, হযরত হুদ আলাইহিস সালাম রাত দিন আল্লাহ দিনের পথে ডেকেছে, আসেনি। এই আল্লাহর আযাব আসবে, খোদার গজব আসবে, তোমরা ঈমান আনো, ভালো কাজ করো। আল্লাহ প্রথমে দুর্ভিক্ষ দিয়েছেন, খাওয়া হয় না। এরা এই হুদ আলাইহিস সালামের কওমরা সাবালক হতো 300 বছর বয়সে। আমরা যেমন 11-12 বছরের সাবালক হই, আর হুদ আলাইহিস সালামের কওমরা সাবালক হতো 300 বছর বয়সে। তারা বলতো মান আশাদ্দা কুওয়াতাম মিন্না, আমাদের চাইতে কে শক্তিশালী আছে। 40 হাত করে লম্বা একটা মানুষ, খোদার গজব পড়ে গেছে, দুর্ভিক্ষ, খাওয়া হয় না, সাপ ব্যাঙ গাছপালা সামনে যা পেয়েছে সব খেয়ে একদম শেষ করে ফেলেছে। শেষ বেশ আর কিছু পায় না। হুদ আলাইহিস সালামের কাছে গিয়েছে, হুদ কি করব, তওবা করো, ফিরে এসো, কলেমা পড়ো, ভালো কাজ করো। না না না, ওটা আমরা করতে পারবো না, ও করতে পারবে। ওরা যুক্তি করলো, চলো মক্কায় যাই, কাবার পাশে গিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কাবার পাশে দোয়া করে আসি। একটা দল কাবার ধারে চলে গেল, দোয়া করে, মেঘের জন্য দোয়া চায়, দোয়া করলো, 3টে মেঘ সঙ্গে সঙ্গে 3 রকমের মেঘ হাজির হয়ে গেল। একটা সাদা রঙের মেঘ, একটা লাল রঙের মেঘ, আর একটা কালো রঙের মেঘ হাজির হয়ে গেল। এবারে ওরা চিন্তা করলো, সাদা রঙের মেঘে পানি হয় না, লাল মেঘে পানি হয় না, কালো মেঘে পানি হয়। ওরা দোয়া করলো ওই কালো মেঘটার জন্য। সঙ্গে সঙ্গে মেঘের ভিতর থেকে আওয়াজ এলো, মেঘের ভিতর থেকে আওয়াজ হলো, এ হুদ নবীর কওমেরা, এ তোমরা তোমাদের এলাকায় চলে যাও, আমরা তোমাদের এলাকায় যাচ্ছি। ওই ফজনাত চলে গেল, নিজের এলাকায় চলে গিয়ে দেখলো কালো মেঘ হাজির হয়ে গেছে, গোটা আসমান কালো মেঘে ছেয়ে গিয়েছে। ওরা বড় আনন্দ করে, এইবারেই তো বৃষ্টি হবে। না না না, হুদের কথা মানার যুক্তি নেই। আল্লাহ পাক বললেন, হুদ ঈমানদারদের নিয়ে বেরিয়ে চলে যাও, যারা নেক আমল করে ওদের নিয়ে বেরিয়ে চলে যাও। হযরত হুদ আলাইহিস সালাম ঈমানদার মানুষগুলোকে নিয়ে চলে গেলেন। এবারে আল্লাহ পাক বাতাস নিয়ন্ত্রণকারীর দায়িত্ব, বাতাস নিয়ন্ত্রণের দায়িত্ব যে ফেরেশতাকে দিয়ে রেখেছেন, ওই ফেরেশতাকে বললেন, এ ফেরেশতা, বায়ু স্তরটাকে ছিদ্র করে দাও, বাতাসের স্তর ছিদ্র করে দাও। আল্লাহ কতটা ছিদ্র করব? গরুর নাকের মতো, একটা গরুর নাক কত ছিদ্র, এইরকম হবে, তো এতটা করে দেবো ছিদ্র। জি, আল্লাহ বলছে অতটা ছিদ্র করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
টোটাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ কতটা ছিদ্র করব? আল্লাহ পাক বললেন আংটির ছিদ্র পরিমাণ, হাতে যে আংটি পরি এই আংটির ছিদ্র পরিমাণ ছিদ্র করে দাও। তো আংটির ছিদ্র পরিমাণ একটুখানি ছিদ্র করে দিয়েছে। এত জোরে বাতাস প্রবাহিত হলো, ওই বাতাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা পর্যন্ত সে তার কন্ট্রোল হারিয়ে ফেলল, সে আর নিজে কন্ট্রোল রাখতে পারছে না। এই যারা যারা 40 হাত করে লম্বা, যাদের মাথাগুলো 3 হাত করে, যারা বড় বড় গাছ দু আঙুলে টেনে টেনে তুলতো, ওরা ওই হাওয়ায় উঠছে কেমন জানেন? ঝড় হলে যেমন পলিথিন গুলো, পাতলা কাগজ গুলো যেমন ওড়ে, ফানুস ছেড়ে দিলে ফানুস গুলো যেমন ওড়ে, ওই মানুষগুলো তেমন উঠছে। একজনের সঙ্গে আর একজনের ধাক্কা লেগে গেল, কারোর মাথা ছিটকে মাথাটা ছিঁড়ে বেরিয়ে গেল, কারোর মাথাটা ফেটে গিয়ে ঘেলু চারিদিকে ছড়িয়ে গেল, কারো হাত পা গুলো খসে খসে হাওয়ায় উড়ে যেতে লাগলো, একজন আর বাঁচে না। জি, নবীর কথা না শুনলে পরিণতি এইরকমই হতে হবে, এইরকমই হয়। জি হ্যাঁ, খুব মহব্বতে একবার দরুদ পড়ে আমি বক্তব্য আগিয়ে নিয়ে যাব। খুব উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা झुमकर नाते सरोवा मैं पढ़ता रहोगो, झुमकर नाते सरोवा मैं पढ़ता रहोगो, शौके दीदार से दिल में चलता रहो, मुस्कुराते रहे आशिकी मुस्तफा, हर मुनाफिक सुन सुन कर जलता रहे। अल्लाहुम्मा सल्ली अला जी। এখন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বসে আছেন, আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল হাজির, কি খবর? হে নবী মুসা, আল্লাহ বলে দিয়েছেন আপনি হুকুম যদি দেন রূহটা বার করে নেন, আর যদি বলেন দুনিয়ায় থাকবো তাহলে আল্লাহ আপনাকে অধিকার দিয়েছে থাকতে পারে। তো মুসা নবী বলছে ঠিক আছে তুমি আমার রূহ বার করো, তবে আমার একটুখানি সময় দাও, আমি একটু গুছিয়ে নেই। আজরাইল বলছে হে নবী মুসা, আল্লাহ বলে দিয়েছে আপনি যদি সময় চান একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম ঢাকা পড়বে আল্লাহ তত বছর আপনার হায়াত বাড়িয়ে দেবে। আর মুসা নবীর হাত তো আমাদের মতো একটু একটু না, সে জমানার মানুষ তো অনেক লম্বা ছিল, হাতগুলো বড় বড় ছিল। তো মুসা নবী বলছে আচ্ছা আমি ষাঁড়ের পিঠে হাত রাখলাম, যত পশম চাপা পড়বে তত বছর হায়াত বাড়িয়ে দেবে। তো ওই হায়াত যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন আপনার মৃত্যু হবে। তাহলে আর সময় চাই না, আমি দরকার নিয়ে এসো আমার রূহটা বার করে নাও। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আজরাইল নবী মুসাকে একটা ফুল দিয়েছেন, হে নবী মুসা ফুলটা একবার শুকে দেখুন। হযরতে নবী মুসা ফুলটা নিয়ে নাকের কাছে গিয়ে একবার শুকে নিয়েছেন, যেই না শুকে নিয়েছেন সঙ্গে সঙ্গে নবী মুসার রূহটা বার হয়ে যায়। আল্লাহ বলছে মুসা যখন তোমার রূহটা বার হচ্ছিল ওই সময়টা কিরকম মনে হয়েছিল তোমার?
এই তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে যে মুসার ডাইরেক্ট কথা হতো, সেই মুসা নবীর কথা বলছি। বাড়ি গিয়ে শুয়ে পড়ে ভাববেন। তো মুসা নবী বলছে, আল্লাহ, একটা ছাগল, জ্যান্ত ছাগল জবাই না করে ওর মাথা থেকে পা পর্যন্ত যদি চামড়া টেনে হিঁচড়ে ছিঁড়ে আনা হয়, ওই ছাগলটা যে কষ্ট পায় আমি ওর চাইতে বেশি কষ্ট পেয়েছি রূহ বার হওয়ার সময়। হযরতে নবী মুসা আলাইহিস সালাম আরো বলেন, আল্লাহ পাক একটা পাখি, জীবিত চড়ুই পাখি, লোহার শিক আগুনে টকটকে লাল করে ওই পাখির বুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ওই পাখিটা উড়ে পালিয়ে যেতে পারে না, আবার মরেও যায় না। ওই পাখিটা যত কষ্ট না পায় তার চাইতে আমি বেশি কষ্ট পেয়েছি। তো নবী মুসার খবর, উম্মতের খবর কি হবে? যে তো মুসা নবীর খবর, নবী পাকের একজন জালিলুল কদর সাহাবা, আমি নামটা ভুলে যাচ্ছি, হাদিস পাকে তার মৃত্যুর একটুখানি আগে উনি বলছেন, আমার যেন মনে হয় জমিন আর আসমানটা এক হয়ে গেছে, আমি তার মাঝখানে রইছি, আসমান আর জমিন এক হয়ে মাঝখানে আমাকে যেন পেশাই করছে, আর আমার রূহটা যেন সূচের ছিদ্রের ভিতর দিয়ে টেনে টেনে বার করে আনছে। একটা সূচের ছিদ্র কতটুকু হতে পারে, তার ভিতর থেকে আমার রূহ টেনে বার করে আনছে। যে আর মনে হচ্ছে জমিন আর আসমান এক হয়ে আমি মাঝখানে, আমাকে পেশাই করছে।